نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخففهم فما يزيدهم إلا طغيانا كبيرا صدق الله مولانا العظيم সূরা ইসরা ৫৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে মুশরিকদের অসার পূজা পাঠের আলোচনা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুশরিকরা কেউ নিজ হাতে বানিয়ে মূর্তি পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ কোনো ফেরেশতার পূজা করে, কেউ কোনো বড় মানুষের পূজা করে, কেউ জিন জাতিরও পূজা করে। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দিন কাদেরকে বলবে, সম্বোধন কাদেরকে করবে? আল্লাযিনা যাআমতুম মিন দুনিহি, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে পূজা পাঠ করে। উদউল্লাযিনা যাআমতুম মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্যের পূজা পাঠ করে, ইবাদত করে, তাদেরকে সম্বোধন করে লক্ষ্য করে আপনি বলে দিন। কি বলবেন? ফালা ইয়ামলিকুনা কাশফা দুররি আনকুম ওয়ালা তাহবিলা, ওরা তোমাদের থেকে কোনো ক্ষতিকে রোধ করতে পারবে না এবং সে ক্ষতি পরিবর্তন করে কোনো কল্যাণ এর জায়গায় আনতে পারবে না। উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, এরা যাদেরকে ডাকে পূজা পাঠ করে, চাই ফেরেশতা হোক চাই দিন হোক, এরাও নিজের বাঁচার জন্য, আযাব থেকে রক্ষার জন্য কোনো না কোনো ওসিলা খোঁজে, মাধ্যম খোঁজে।
এবং তারাও চেষ্টা করে কে কার থেকে বেশি নৈকট্য লাভ করতে পারে এবং আল্লাহ রহমতকে কত বেশি কামাই করতে পারে। ওয়া ইয়াখাফুনা আযাবা, ওই ফেরেশতারা এবং জিনারাও নাফরমানের সুরতে আযাবকে ভয় করে, আল্লাহর আযাবকে। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় ভয়াবহ এবং ভয় পাওয়ারই কথা। ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের এমন কোনো জনপদ নেই যে জনপদকে কিয়ামতের আগে আমি গজব দিয়ে ধ্বংস না করব। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা এদেরকে কঠোর শাস্তি প্রদান করা হবে। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, সব আরশে মুআল্লা লিখিত কিতাবে লিপিবদ্ধ আছে। কাফের মুশরিকরা নির্জীবেরও পূজা করে, জীবেরও পূজা করে। আমাদের আশেপাশে হিন্দু সম্প্রদায় বসবাস করে, বড় গাছপালা এটারও পূজা করে, চন্দ্র সূর্যের করে, ছোট গাছ তুলসী পাতা গাছেরও পূজা করে, কেউ কোনো জিনের পূজা করে, কেউ ফেরেশতারও পূজা করে। তো আল্লাহ পাক বলেন এরা যাদের পূজা করতেছে ওরা এদের থেকে কোনো ক্ষতিকর বস্তু দূর করতে পারার সক্ষমতা রাখে না, ওরা নিজেরাই আজেজ ও অক্ষম। পরিবর্তন করে, যে একটা ক্ষতি পরিবর্তন করে তার জায়গায় কল্যাণ এনে দেই, এই ক্ষমতাও এদের নেই। এই ক্ষমতা তো আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যাদের এরা পূজা করে এরাও তো চায় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকি এবং তার নৈকট্য লাভ করি। হার জিত দেয় কে কার থেকে বেশি নৈকট্য লাভ করতে পারে, কে আল্লাহ পাকের রহমতকে বেশি কামাই করতে পারে, এ নিয়ে তো ওরাও হার জিত দেয় এবং তারাও আল্লাহর আযাবকে ভয় করে। যার কারণে না চন্দ্র সূর্য নাফরমানি করে, না কোনো গাছগাছালি নাফরমানি করে, না কোনো ফেরেশতা নাফরমানি করে, আল্লাহর আযাবের ভয়ে। তো ওরা যেখানে বিকম্পিত, ওদের ইবাদত তোমরা করলে ওরা তোমাদের কি করবে? এরা যে আল্লাহর আযাবকে ভয় করে, আসলে তো আল্লাহর আযাব ভয় করার মতোই। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, ভয়ের বস্তু। যে যেমন তার দয়াও হয় তেমন, যে যেমন তার আযাবও হয় তেমন, শাস্তিও হয় তেমন। ছোট মোটো কারোর দয়াও ছোট মোটো, বড়ের দয়াও বড়, ছোট মোটের শাস্তিও ছোট মোটো, বড়ের শাস্তিও বড়। আল্লাহ রাব্বুল আলামিন তো বড় বড়, অতএব তার শাস্তিও তেমন কঠোর। এর আগেও আল্লাহ পাক শাস্তি দিয়েছেন অনেক মুশরিক সম্প্রদায়কে, সামনেও দিবেন। ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, এমন কোনো জনপদ নেই কাফের মুশরিকদের যেটা আমি কিয়ামতের আগে ধ্বংস না করব। আগেও করছেন, এখনও করতেছেন, সামনেও করবেন। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা কঠোর শাস্তি দিবেন। পিছনে করছেন কওমে আদ, কওমে সামুদ। কওমে আদ তো বসবাস করত ইয়ামানে, হাজারা মাউতের পাশে। সুঠাম দেহের মালিক, লম্বা লম্বা দেহ, শক্তিশালী, ফল ফলাদি শস্য খুব উৎপাদন হয়, নদীতে পানি সেচের কাজ সহজে করতে পারে। এভাবে আর্থিক সবলতা, দৈহিক সবলতা বাড়তে বাড়তে দাম্ভিকতা এমন বেড়ে গেছে, হামচমান ডাঙ্গরে নিস, আমার থেকে শক্তিশালী আর কি, আমরাই বড়, আমরাই সব কিছু। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে যতই বোঝানো হইল বুঝল না। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন কি? ফল ফলাদি উৎপাদন বন্ধ করে দিলেন, শস্য উৎপাদন বন্ধ করে দিলেন। এগুলো উৎপাদন না হলে খাবে কি?
না খেতে না খেতে দুর্বল হয়ে পড়ছে। ছিল তো এক সময় সুঠাম দেহের মালিক, লম্বা লম্বা। এরপর আল্লাহ পাকের গজব থামলো না, প্রবল বেগে বাতাস ছেড়ে দিল। বাতাস তো বাতাস, 1-8 দিন নয়, দীর্ঘ 7 দিন পর্যন্ত অনবরত। ঘর বাড়ি মেসমার হয়ে গেল, আর লোকগুলো এমনভাবে লুটিয়ে পড়ল। কোরআনে কারিমে আছে, খেজুর গাছের গোড়া কেটে দিলে লম্বা লম্বা গাছ শুয়ে আছে দেখা যায়। এই মানুষগুলো খেজুর গাছের ন্যায় মাটিতে পড়েছে, এত লম্বা লম্বা ছিল, মোটা মোটা ছিল, খেজুর গাছের ন্যায়। দিলেন কি বাতাস, যে বাতাস আমাদের শান্তির উপকরণ, এই বাতাস তাদের জন্য হয়েছে অশান্তির কারণ। দুনিয়ার প্রত্যেক বস্তু এমন, শান্তির উপকরণও হয়, অশান্তির কারণও হয়। এখানে আমরা ভুল বুঝি, শান্তির উপকরণকে শান্তি মনে করি, উপকরণের পিছিয়ে দৌড়ি। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছেন আমার সেবার জন্য, আমার খেদমতের জন্য। আমি এদের মাখদুম, এরা আমার সেবা করবে, খেদমত করবে। উল্টা মাখদুম যদি খাদেমের তোয়াজ করে, খাদেমের পিছনে পিছনে তোষামতি করে, ইজ্জত থাকে না। বরং খাদেম মাখদুমের খেদমতের বিনিময়ে নিজের পেট পালতে পারে। তো অন্য সকল মাখলুক তো আমাদের খাদেম, আমাদের উসিলা এরা এদের পেট পালতে পারে। উল্টা আমরা এদের পিছনে দৌড় শুরু করে দিয়েছি। মাখদুম সেজে গেছে খাদেম, ইজ্জত শেষ মধ্যখানে। যে উদ্দেশ্যে মাখদুমের পিছনে দৌড়েছি এটাও অর্জন করতে পারেনি, কারণ এগুলো সব হলো ছায়ার ন্যায়। ছায়া এখন আছে তো তখন নেই। এই দুনিয়ার শান্তির যত উপকরণ আছে, অর্থ সম্পদ বলেন, স্বাস্থ্য বলেন, ক্ষমতা বলেন, ধনবল বলেন, যা কিছু বলেন, এগুলো সব হলো শান্তির উপকরণ, শান্তি নয়। আমরা উপকরণকে শান্তি মনে করে এগুলোর পিছনে দৌড়তেছি। আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এগুলো হলো ছায়া। ছায়া, আপনি যদি ছায়াকে ধরার জন্য ছায়ার পিছনে পিছনে হাঁটেন, আপনার সমান গতিতে ছায়াও সামনে সামনে হাঁটবে। ধরার জন্য যদি গতি আরও বাড়িয়ে দেন, ছায়াও গতি বাড়াবে। দৌড় দেন তো ছায়াও দৌড় দিবে। সারা জীবন যদি দৌড়েন, ছায়া ধরতে পারবেন না। তা হযরত বলেন, ছায়াকে তোমার আনুগত্যশীল বানানোর জন্য তুমি একটু উল্টা দিকে হাঁটো। সূর্য পশ্চিম আকাশে, ছায়া পূর্ব দিকে লম্বা। এখন আপনার ছায়ার উল্টা দিক, পশ্চিম দিকে হাঁটতেছেন, ছায়া এখন আপনাকে ধরার জন্য পশ্চিম দিকে হাঁটতেছে। আপনার দৌড় দিলে সেও দৌড়ে। তো একটু রোগ পরিবর্তনের কারণে এক সময় ছায়া আমার মখদুম, তার পিছনে আমি দৌড়ি। এখন আমি ছায়ার মাখদুম, ছায়া আমার খাদেম, আমার পিছনে ছায়া দৌড়ে। দুনিয়াটা হইল এখন। খাদেমকে মখদুম বানাই নিয়েছি, শান্তির উপকরণকে মূল শান্তি মনে করে বসেছি, তাই শান্তি আসে না, অশান্তি আসে। এরা তো সব হলো আমার খাদেম, আজকে আছে তো কালকে নেই। উলাইকা কুল ইদউল্লাযিনা যাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুর। জিন হোক, ফেরেশতা হোক, বড় গাছ হোক, চন্দ্র হোক, সূর্য হোক, হাতে বানানো মূর্তি হোক, চাই পাথরের চাই মাটির, এরা জীবনে কখন আমার কষ্ট লাঘব করতে পারবে না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক সফরে আমার সাথে আমার এক মূর্তি নিয়ে নিই, মূর্তি, যাতে জায়গা জায়গাটা উপাসনা করতে পারে। মূর্তিটা বানাইছিলাম খেজুর দিয়ে, খেজুরের মূর্তি। এক পর্যায়ে আমার সফরের টাকা পয়সা শেষ হয়ে যায়, ক্ষুধা বাড়তে বাড়তে দেখে যায় সহ্য হয় না। হযরত ওমর তখনও ইসলাম গ্রহণ করেননি, আগের ঘটনা। শেষমেশ খেজুরে বানানো মূর্তি এতদিন যার ইবাদত করে আসছি, পূজা পাঠ করে আসছি, সেটাকে খেয়ে ফেলছি। ওই কথা মনে পড়লে এখন আমার হাসি আসে। যার উপাসনা করলাম সেটাকে খেয়ে ফেললাম, তাহলে সে উপাস্যটা কেমন চিন্তা করুন।
উপাসক তাকে খেয়ে ফেলতেছে, সে নিষ্কৃতি বাঁচাতে পারতেছে না, আরেকজনকে কি বাঁচাবে? এটাই বলেন আল্লাহ জামলে কোনা কাশফা দুর্রে আনকুম বালা তাহাবিলা, তোমাদের কষ্ট সে লাঘব করতে পারে না, নিজেরটাও পারে না, পরিবর্তনে করতে পারে না, তো তোমাদের কি করবে? কিছু করতে পারবে না। ঈমান যখন না থাকে মানুষের বুদ্ধি শুধু এভাবেই বিদায় নিয়ে যায়। যার পূজা পাঠ করলাম তাকে কি, যেমন হিন্দু সম্প্রদায় পূজা পাঠ করে মূর্তিকে শেষ মাস নিয়ে বুড়ি গঙ্গায় লাঠি দিয়ে গুতাইয়া পানির নিচে ডুবাইয়া ভাঙ্গে চূড়া সারা, আবার কাঁদেও। এটাকে নিজ হাতে পানিতে চুবাও কেন, ভাঙাও কেন, আবার কাঁদো কেন? নিজে ভাঙে নিজে কাঁদে। একজন যদি নিজ হাতে তার সন্তানকে জবাই করে আবার কাঁদে, হায় হায় রে আমার ছেলে রে, বুদ্ধির পরিচয় হবে? এইটা তুমি কাঁদো তো, জবাই করো কেন নিজের ছেলেকে? এইটা তোমার ব্যথা লাগে, মূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, তো পানিতে জুবাইলা কেন, লাঠি দিয়ে গুতাইয়া, এটার বাংলা কেন? এই এক আজীব অবস্থা। এদিকে আবার গরুর গোশতকে কি বলে? মাংস। মা যোগ অংশ মাংস, মানে মায়ের অংশ। গাভী হলো তাদের দেবী মা, গাভী দেবী মা। এই গাভী থেকে যা কিছু বেরিয়ে আসে, চাই আরেক গাভী হোক, চাই ষাঁড় হোক, সেটা মায়ের অংশ। এই জন্য গরু গোশত খায় না। মায়ের গোশত কি খাওয়া সম্ভব? খাইতে পারে। তো গরু গোশত খায় না, মায়ের ইজ্জত রক্ষা করে, মায়ের গোশত খাওয়া যায় না। তো গরুর দুধ আমরা খাই, মায়ের দুধও খাই, তাইলে এরা মা। তো মায়ের তো দুধ পান করি ঠিক, মায়ের পেশাবকে পান করি না, হিন্দুরাও করে না। কিন্তু গরুর দুধ পান করো, এটা মা, গরুর পেশাব আবার খায়। আসল মা তো যেটা মানুষ মা, হেঁটে আসল মায়ের দুধ পান করলাম, পেশাব পান করি না। আর নকল মায়ের দুধ পান করি, সাথে পেশাবও পান করি, আবার মুখ দুই, সারা শরীরে মাখি, মায়ের পেশাব বরাবর করছে। আচ্ছা, তো মায়ের পেশাব খাই, মায়ের দুধ পান করি, মায়ের গোশত খাই না, মায়ের ইজ্জত নষ্ট হয়। তো মায়ের গায়ে চামড়া দিয়ে জুতা বানায় কি হিসাবে? চামড়া জুতা পরে কি পরে না হিন্দু ভাইয়েরা? পরে। তাহলে মায়ের গোশত খাওয়া যায় না, মায়ের ইজ্জত রক্ষা হবে না, বেইজ্জতি হবে। মায়ের চামড়া দিয়ে জুতা বানাইয়ে হাঁটা, এটা কি বৈধ হয়? মায়ের ইজ্জত রক্ষা হয়? গোশত খালে ইজ্জত রক্ষা হয়, চামড়া দিয়ে জুতা বানাইয়ে হাঁটলে অসুবিধা নেই। এক আজীব অবস্থা। তো এরা, এই যে আমাদের উপাস্য গাভী, এই গাভী কি কখনো আমার থেকে কোনো কষ্ট লাঘব করতে পারে? পারে না। বরং ফাইলে দু চার গুঁতা দিয়ে দিবে, আর কষ্ট বাড়াক, আমার কষ্ট দূর করতে পারে। এদের আমরা পূজা পাঠ করি। বড় বড় সিংহ বানায় রাখে, বিশেষ করে বৌদ্ধরা সিংহ, এদের পূজা পাঠ করে। এই সিংহ আমার কষ্ট কি দূর করবে? ফাইলে আমার গাড় ভেঙে খেয়ে নিবে। তো কেমন উপাস্য যে উপাসকের গাড় ভেঙে খেয়ে নেয়? আল্লাহ ওয়ালা তাহাবিলা, আমার কষ্ট দূর করে সেখানে শান্তি এনে দিবে, এই ক্ষমতাও তাদের নেই। তাহলে কোন বুঝে আমি তাদের উপাসনা করি, তাদের পূজা পাঠ করি? এমন একটা মূর্তি রেখে দিলেন, কুত্তা এসে তার মুখে পেশাব করে দিল, সে এটাকে বাধা দিতে পারে? পারে না। তো যার মুখে কুত্তা পেশাব করে বাধা দিতে পারে না, সে আমার আযাব কি বাধা দিবে? আমার মুসিবত কি বাধা দিবে? আমার কষ্ট কি বাধা দিবে? নিজের রক্ষা নিজে করতে পারে না, আরেকজনকে কি রক্ষা করবে? এই বুঝটা তাদের বুঝে আসে না। কেন? ঈমান না থাকলে যা ঘটে, ঈমান না থাকলে বাস্তবে বুদ্ধিশুদ্ধিও থাকে না, তাই ঘটতেছে। উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতা ওয়া ইয়াখাফুনা আযাবা। যে সমস্ত জীবের পূজা পাঠ করে, চাই জিন হোক চাই ফেরেশতা হোক, এরা তো আমার আল্লাহর ইবাদতের রত, আল্লাহর ইবাদতে মগ্ন। কোনো ফেরেশতা জীবের নাফরমানি করে না। জিনেরা যখন বুঝে আসে, তারাও আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, নাফরমানি করে না, এবং তারা আল্লাহর আযাবকে আমাদের থেকে আরো বেশি ভয় করে। ইন্না আযাবা রাব্বাকা কানা মাহযুরা। বাস্তবে আপনার আল্লাহর আযাব ভয় করারই বিষয়, অনেক ভয়াবহ অবস্থার তার আযাব। যে যেমন তার রহমত তেমন, যে যেমন তার আযাব আর শাস্তিও তেমন।
তো আল্লাহ যেমন বড়, তার আযাব আর শাস্তিও তেমন বড়। ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। বিশেষ করে যে সমস্ত কাফেররা নবীদের কাছে, আল্লাহর ওলিদের কাছে মুআজিজা চায়, কারামত চায়, একটা মুআজিজা দেখান, কারামত দেখান, তো বুঝবো আপনি নবী, বুঝবো আপনি ওলি। নবী আর ওলির দলিল হিসাবে এরা মুআজিজাকে আর কারামতকে বোঝার চেষ্টা করে। আসলে নবীর নবুয়তের দলিল মুআজিজা নয়, ওলির বেলায়েতের দলিল কারামত নয়। সাধনার মাধ্যমে এ ধরনের কারামত অমুসলিমরাও দেখাইতে পারে। আমাদের চিশতিয়া তরিকার একজন অনেক বড় বুজুর্গ হযরত শাইখ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহিমাহুল্লাহ, যার মাজার গঙ্গোতে এখনো বিদ্যমান। তো আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি একদিন কোথাও যাচ্ছেন, দেখা যায় মানুষের ভিড়, এখানে আজকে কি এত ভিড় কেন? এখানে একজন হিন্দু যোগী মাটিতে ডুব দেয়, যেরকম আমরা পানিতে ডুব দিই, তো মাটিতে ডুব দেয়। এখান থেকে ডুব দিয়ে ওই দূর দিয়ে বেশি ওঠে। আমরা যেরকম পানিতে এক জায়গা দিয়ে ডুব দিই, আরেক জায়গা দিয়ে বেশি ওঠে, হিন্দু যোগী এরকম পানির মতো মাটিতে এখান দিয়ে ডুব দেয় আর এখান দিয়ে বেশি ওঠে। কত বড় অলৌকিক ঘটনা নয়? পানিতে মাটিতে ডুব দিতে পারে, আবার উঠতে পারে মাটির নিচ দিয়ে। পানি তো তরল, ডুব দেওয়া সহজ, পানির নিচ দিয়ে চলা সহজ, আরেক জায়গা দিয়ে বেশি ওঠাও সহজ। মাটি তো তরল নয়, এটা তো সহজ কাজ নয়, সে তো করতেছে। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তাহলে আমি একটু দেখি কীভাবে ডুব দেওয়ার বেশি উঠে। তো গিয়ে দেখলেন যে এখান দিয়ে ডুব দিছে ওনারই সামনে, আর এখান দিয়ে বেশি উঠবে। ডুব দেওয়ার পরে হযরত এই জায়গাতে পা রাখলেন যেখান দিয়ে ডুব দিল। এই যুগে জীবনে আর বেশি উঠতে পারলো না, বেশি ওঠে নিয়ে এক আল্লাহর অলির সামনে তার অলৌকিক ঘটনা সব পানিতে মিশে গেল, জলে গেল। তো সাধনার মাধ্যমে এই ধরনের অলৌকিক ঘটনা অমুসলিমও দেখাইতে পারে। এটা বুজুর্গের কোনো দলিল নয়। বুজুর্গের দলিল হলো দেখো সুন্নতের পাবন্দি করে কিনা, শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করে কিনা, এটা হলো বুজুর্গের আসল আলামত। আপনারা হয়তো আমার কাছে শুনেছেন হযরত শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ, কত বড় মানুষ। আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বড়ত্বের সাক্ষী দিয়েছেন। সম্রাট জাহাঙ্গীর তাকে বন্দি করে রেখেছে গোয়ালিয়রের জেলখানায় দীর্ঘ 3 বছর। তাও কীভাবে? সর্বকালেই বড় বড় বিজ্ঞ আলেমদের, আল্লাহর ওলিদের দুশমন থাকে। ওরা সহ্য করতে পারে না মানুষ ওর ভক্ত কেন, মানুষ ওর সাথে মুসাফা করে কেন, মানুষ একে শ্রদ্ধা করে কেন, এটা অনেকেরই সহ্য হয় না। তো হযরত মুজাদ্দিদ সাহেবের এরকম হাসেদিন আছে, সহ্য হয় না। সম্রাট জাহাঙ্গীরের কাছে গিয়ে বলল, সম্রাট শেখ আহমদ স্যার হিন্দি আপনাকে মানে না, আপনাকে মানে না। মানে না? কয় না। দলিল কি? দলিল আমাদের দেয়া লাগবে না, আপনি তাকে একটু দাওয়াত দিয়ে আপনার দরবারে আনুন। আপনার দরবারে দাওয়াত দিয়ে আনলে আপনি বুঝবেন সে যে আপনাকে মানে না। তো বলা কথা, মুজাদ্দিদ সাহেবকে দাওয়াত দেওয়া হলো জাহাঙ্গীরের দরবারে আসার। এদিকে হিংসুটেরা হাসেদিনেরা করছে কি, জাহাঙ্গীরের কাছে ঢুকতে এরা গেট নির্মাণ করছে। জাহাঙ্গীরকে তো বলতেছে মুজাদ্দিদ সাহেবের সম্মানার্থে গেট নির্মাণ করি, সম্মানের জন্য। উদ্দেশ্য কিন্তু আরেকটা। গেট তো বানাইছে খুব নিচু করে বানাইছে, ঢুকতে হলে মাথা নত করে ঢুকতে হয়। মুজাদ্দিদ সাহেব এসেছেন, দেখে যে নিচু গেট, এটা নিচে দিয়ে ঢুকতে হবে। সম্রাট সামনে বসা জাহাঙ্গীর, ঢুকতে হলে মাথা নিচে করে ঢুকতে হয়, মনে হয় যেন তাকে রুকু করে ঢুকতেছে। কিন্তু বাস্তবে যারা মুক্তাদায় কওম, জাতির পথ প্রদর্শক, শিরিক বেদাত তো করবে না, শিরিক বেদাতের সাদৃশ্য হয় এমন কাজও তাদের জন্য করা বৈধ নয়। মানুষের পরিবর্তনের হুকুমের মধ্যেও কিছু পরিবর্তন ঘটে।
উনি দেখলেন এখন তার সামনে যেতে হলে আমাকে রুকু দিয়ে যেতে হবে, গেট নিচে। পরবর্তীতে মানুষ দলিল দিবে যে মোজাদ্দেদ সাহেব সম্রাট জাহাঙ্গীরকে রুকু দিয়েছে, আমাদেরও রুকু দেওয়া বৈধ। আস্তে আস্তে এটা সেজদা পর্যন্ত পৌঁছবে, তখন সেজদাই দিবে। তিনি করলেন কি, মাথা আগে না ঢুকে আগে পা বাড়াইয়া দিয়েছেন। গেট তো নিচু, পা দিছেন আগে, এখন মাথা থাকে কিসের দিকে, এভাবে ঢুকলেন, রুকু অবস্থায় ঢুকলেন না। এখন হিংসুটেরা ও সম্রাট দেখছেন তো কি বেইজ্জতটা আপনাকে করলো, আপনার দিকে সে আগে পা বাড়াই দিয়েছে, কেমন বেইজ্জত করলো আপনাকে। আর দলিল লাগবে? দলিল তো হাতে হাতে প্রমাণ। যেমন আমাদের দেশের কিছু আহলে হাদিস নামদারি ছাত্র মদিনা ভার্সিটিতে পড়ে, ওখানে ছাত্ররা আমাকে বলেছে ওরা ওখান থেকে প্রফেসরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে নিজামুদ্দিন, এখানে তাবলিগের মার্কাজ, এনে মার্কাজে না এনে মাজারে নিয়ে গেছে। পাশেই তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার, সেখানে এখন মাজারে তওয়াফ হয়, সিজদা হয়, শিরিক হয়, বেদাত হয়, সবই হয়। ওখানে নিয়ে গেছে, কিছুক্ষণ ওখানে রাখলো, দেখেন কি হয়। দেখা যায় কেউ তওয়াফ করে, কেউ সিজদা করে, কেউ রুকু করে, কেউ হাত জোড় করে, ইত্যাদি ইত্যাদি। বোঝালো কি এটা হলো তাবলিগের মার্কাজ। এখন ওনাকে যতই বোঝানো হয়, আমি সচক্ষে দেখে এসেছি নিজামুদ্দিন, এরা সব মুশরিক। কারা? তাবলিগওয়ালারা। তাবলিগওয়ালারা সব মুশরিক, এরা মাজারে সিজদা দেয়, তওয়াফ করে, রুকু করে, আমি নিজের চোখে দেখে আসছি। এখন একে কেউ বিশ্বাস করানো যায়? কারণ কেমন ধোঁকা দিয়া মানুষকে বিভ্রান্ত করে, গোমরা করে। আল্লাহ তো হযরত মুজাদ্দেদ সাহেবকে এই কৌশলে তারা সম্রাটের সামনে বেইজ্জত করার চেষ্টা করছে। সম্রাট দেখলো কথা তো ঠিকই, আমার দিকে আগে পা বাড়ায় দিয়েছে, মাথা আগে দেয়। এরপরে এরা আসতে বুঝাইল সম্রাট, আপনি বলেন আপনাকে এমন একটা সেজদা দিতে। ওরা বলে রাজা বাদশাকে সেজদায়ে তাহিয়া, সম্মানের সেজদা, এটা বৈধ। ইবাদতের সেজদা শিরিক, আপনাকে বলেন সম্মানের জন্য সেজদা দিতে। সম্রাট বলে ফেল আমাকে একটা সেজদা দেন, তো অসম্ভব। চাই ইবাদতের নিয়তে হোক, চাই সালামের নিয়তে হোক, এটা আমি দিতে পারবো না। ইবাদত নিয়তে সেজদা দিলে শিরিক হয়, সালামা নিয়তে দিলে হারাম হয়। আমার দ্বারাই হারাম কাজ করা সম্ভব না, আমি পারবো না। দিলেন না সেজদা, বাস প্রমাণ তো সম্রাট পেয়ে গেছে। ওনাকে বন্দি করে গোয়ালিয়রের জেলখানায় পাঠানো হয়। দীর্ঘ 3 বছর তিনি জেলখানায়। তারিখে দাওয়াত আজিমত নামক কিতাবের টিকাতে লেখা আছে, 3 বছর পর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে জাহাঙ্গীরকে বলেন, জাহাঙ্গীর, আমার উম্মতের কত বড় ব্যক্তিত্বকে তুমি জেলখানায় বন্দি করে রেখেছো, তুমি কি জানো তিনি কে? তো যার বড়ত্বের সার্টিফিকেট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ওনার দরবারে এক ব্যক্তি দীর্ঘ 30 বছর 30 বছর পরে গাট্টি গোটা বেঁধে রওনা করছে, চলে যাবে, আর থাকবে না। হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ। 30 বছর রইলাম, একটা কারামতও দেখিনি, অলৌকিক কোনো ঘটনা ঘটাইতে পারেননি, নিরাশ হয়ে চলে যাচ্ছি। কিসের আল্লাহর ওলি? তার দৃষ্টিতে আল্লাহর ওলির মাপকাঠি কি? অলৌকিক ঘটনা, কারামত তো দেখিনি। হুজুর বললেন, বেটা, এই 30 বছরের সুন্নত পরিপন্থী কোনো কাজ করতে আমাকে দেখেছো? সুন্নত পরিপন্থী কোনো কাজ করতে আমাকে দেখেছো? কয় না, দেখিনি। তাহলে এর থেকে বড় কারামত আর কি চাও? বুঝে নি। এই একটা কথায় লোকটির অন্তরে চক্ষু খুলে গেছে। এখন যেন সে বলতেছে, জাযাকাল্লাহকে চশমম বাজ কর দি, মোরাবা জান জা হাম রাজ কর দি, মোরাবা জান জা হাম রাজ কর দি। ও আল্লাহ, আপনার এক কথায় তো আমার অন্তরের চক্ষু খুলে গেছে। বুজুর্গ কাকে বলে এতদিন বুঝিনি, এখন বুঝে আসছে। গাট্টি গোটা রেখে দিলাম, আমি গেলাম না, এখানেই থাকলাম। আসল বুজুর্গই হইল সুন্নতের উপরে আমল করে কিনা, দিন শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করে কিনা, এটা হলো আসল বুজুর্গ।
আমরা মনে করি কারামত দেখাবে, মজেজা দেখে। কাফের মোশরিকদের স্বভাব, তো মোশরিকরা নবীদের কাছে মজেজা চায়, মজেজা দেখান তারপরে বুঝবো আপনি নবী। যদি মজেজা দেখানো হয় এরপরে না মানে, বলেছে কি মজেজা দেখাইলে মানবো আপনি নবী, বুঝবো আপনি সত্য। মজেজা দেখানোর পরে যদি না মানে, নিশ্চিত আল্লাহ পাকের পক্ষ থেকে গজব চলে আসবে। তার নবীরা সহজে মজেজা দেখাতে রাজি হন না, অলিরাও সহজে কারামত দেখাইতে রাজি হন না। দেখাইলে কিন্তু না মানলে গজব আসবে। ওয়াইন মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। আগের কাফের মুশরিক সম্প্রদায় মজেজা চাইতো, নবীরা সহজে দেখাতে রাজি হইতেন না, কারণ এটা তো গজবের ভূমিকা যদি না মানে। কিন্তু বাধ্য হয়ে দেখাইলে এখন গজব আসবে। তা আল্লাহ পাক বলেন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। কাফের মুশরিক নাস্তিক মুরতাদের জনপদ আমি ধ্বংস করে দিই। মজেজা চাইলা কেন, এখন মানো না কেন? আও মুআযিবুহা আযাবান শাদীদা, ধ্বংস তো করে দেই দে এবং কঠোর আযাব তাদেরকে আমি দিই। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা। আরশে মুআল্লায় লোহে মাহফুজ আল্লাহ পাক যে লিপিবদ্ধ করে রেখেছেন সব কিছু, সেখানে এগুলো সব লিপিবদ্ধ আছে, সব বলবে। ওয়ামা মানাআনা আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন। কেন আমি নবীদের মাধ্যমে মুআজিজা প্রকাশ করি না? আগে যখন করছিলেন, আগের যুগের কাফের মুশরিকদের দাবি অনুপাতে এরপরে অস্বীকার করছে, মানে নাই। তো তোমরা যে মানবা কি বিশ্বাস? তোমরা মুআজিজা চাও, ওদের কাছে কারামত চাও, দেখানোর পরে তোমরাও মানবা না। না মানলে আমার আযাব আসবে নিশ্চিত। আমি তো রহমান রহিম, চাই না আযাব দিতে, সুযোগ দেই, সময় দেই, দেখি না ফিরে আসে কিনা। ওয়া আতাইনা সামুদা নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। কওমে সামুদ, হযরত সামুদ আলাইহিস সালাম, সিরিয়া এবং আরবের মাঝামাঝি জায়গায় তার বস্তি। এরা মুআজিজা চায়। কি মুআজিজা? এই বড় প্রস্তরখণ্ড, এই পাথরের টুকরা থেকে ওট বের করে দিতে হবে, উটনি। তা দিবে যে গাভীন, গাভীন হলেও হবে না, পাথর থেকে বের হয়ে বাচ্চা দিবে। কত শর্ত? পাথর থেকে উটনি বের করতে হবে, 2 নম্বর উটনি হবে গাভীন, 3 নম্বর বের হয়ে বাচ্চা দিয়ে দিবে। কত শর্ত? এরা তো মনে করছে এটা কি আর সম্ভব? ওট তো ওটের ভেট থেকে বের হবে, পাথর থেকে তো বের হইতে পারে না। যদি বের হয়েও তো গাভীন বের হওয়া এটা কি সাধারণ কথা? গাভীন হইতে হলেও তো আবার নর ওট লাগে। আচ্ছা, গাভীন যদি বের হয় সাথে সাথে বাচ্চা প্রসব করবে, এটা তো অসম্ভব কথা। আল্লাহর পয়গম্বর জান পানি নিষেধ করলেন, এগুলো চাইও না, আমার কথা শোনো, আল্লাহর বিধান মানো। কয় না, আমরা এটা চাই। দোয়া করলেন, তাদের সকলের সামনে একটা বিশাল প্রস্তরখণ্ড ফেটে ভিতর থেকে উটনি বেরিয়ে চলে আসবে। গাভীন এসে আবার বাচ্চাও দিল। এখন উটনি তো খাওয়া দাওয়া লাগে, পানীয় পান করা লাগে, কূপ আছে পুরো বস্তিতে একটি। আর উটনি তো উটনি মাশাআল্লাহ, কূপে কল্লা দিয়ে টান দিলে এক টানে পুরা কূপের পানি শেষ। এখন মানুষ পান করবে কি? অন্য ওট বকরি হেরা পান করবে কি? করছে নি মুসিবত। চাইছো মুআজিজা, এসে গেছে, এবারে ব্যবস্থা করো পানির। শেষমেশ গোষ্ঠ কি করা যায়? আল্লাহর পয়গম্বর সময় বাদ করে দিলেন। একদিন কূপের পানি পান করবে মুআজিজার উটনি, আরেকদিন তোমরা নিজেরাও পান করবে, ওট বকরিকেও পান করা। 2-4 দিন মাংসে। এরপরে এক জালেম এই ওটের নলা কেটে দেয়। মুআজিজার ওটের নলা কেটে নিয়ে উটনি মারা যায়। এতে করে আল্লাহ পাকের গজব নাযিল হয়। এমন এক ভূমিকম্প এবং পাথরের বৃষ্টি, এতে করে পুরা জনপদ ধ্বংস হয়ে নিষ্পেষিত হয়ে যায়।
আর যে কজন আল্লাহর পয়গম্বরকে মানছিল এরা ওই জনপদ ছেড়ে আল্লাহ পাকের আদেশে বেরিয়ে চলে আসছে, এরা বেঁচে গেছে, আর বাকি সব ধ্বংস হয়ে গেছে। ওদের সে ধ্বংস অবশেষ এখনো বিদ্যমান আছে। মক্কায়ে মুকাররমা থেকে প্রায় 750 কিলোমিটার উত্তর দিকে, 750 কিলোমিটার উত্তর দিকে এখনো এগুলো বিদ্যমান আছে, তাদের ধ্বংস অবশেষ। পাহাড় খনন করে করে তারা যেভাবে বাড়িঘর নির্মাণ করেছে এখনো কিছু চিহ্ন রয়ে গেছে আযাবের এলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার সময় এখান দিয়েই যাচ্ছিলেন। কালো কালো পাথর পুরো এলাকায় পড়ে আছে। হুজুর বললেন এগুলোই আযাবের পাথর, কালো রঙের বা গজবের পাথর। এই জায়গায় কেউ অবস্থান করবে না, দ্রুত ওই জায়গা অতিক্রম করে যাবে, এটা গজবের জায়গা। এর আগে কিছু সাহাবীরা বোঝেন এখানের পানি তুলে আটা খামির করছে, পাতিল বসাইছে চুলায়, পাকশা করবে, সব ঢেলে দাও, এটা আযাবের জায়গা, পানিও আযাবের। এগুলো ব্যবহার আমাদের মতো মুমিন মুসলমানদের না করা চাই। খাবারগুলো ঢেলে দেওয়া হলো, খেলো না। সাহাবায়ে কেরাম দ্রুত এই জায়গা অতিক্রম করে চলে গেছেন আযাবের জায়গা। وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا। আমি কোনো নিদর্শন দেখাই না, দেখাইলে কিন্তু না মানলে আযাব আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিদর্শন ছাড়া মুজিজা এবং কারামাত ব্যতীত এমনি আল্লাহ পাকের বিধানগুলো মানার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।